হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাস্টার ইলেকট্রো সার্ভিসের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সাথে আছি আমি এনামুল হক সোহেল। আজকের আমরা আলোচনা করব একটি সিলিং ফ্যানে কি কি সমস্যা হতে পারে এবং এর সমাধান কি। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। শুরুতেই আমরা একটি সিলিং ফ্যানের কানেকশন চিত্র অঙ্কন করে রেখেছি সময় বাঁচানোর সুবিধার্থে। দেখুন, একটি সিলিং ফ্যানের চলার জন্য 220 ভোল্ট প্রয়োজন, বা আমাদের সাধারণত সাপ্লাই ভোল্টেজ 220 থাকে। 220 ভোল্ট দিয়ে আমি সাপ্লাই দিছি। এটা হচ্ছে ফেজ, এটা হচ্ছে নিউট্রাল। তো ফেজ তারটি প্রথমে সুইচের ভিতরে আসবে। সুইচের দুইটি প্রান্ত থাকে, এই যে দুইটি প্রান্ত, একটা দুইটা। প্রথম প্রান্ত অন করার পরে দ্বিতীয় প্রান্তে কন্টাক্ট পায়, পাওয়ার পরে সেখান থেকে রেগুলেটরে যায়। রেগুলেটর থেকে রেগুলেটরের আরেকটা আউটপুট আছে, সেই আউটপুট থেকে সোজা ফ্যানে চলে যায়। তাহলে এই রেগুলেটরটা যদি আমরা ব্যবহার করি বা ফ্যান আমাদের বাড়ানো কমানো দরকার হয়, সেই ক্ষেত্রে আমাদের রেগুলেটর প্রয়োজন আছে। বাড়ানো কমানো দরকার না হলে রেগুলেটর কোনো প্রয়োজন নেই। সুতরাং স্ট্যান্ডার্ড ভাবে আমরা সবাই বাসাবাড়িতে পাওয়ার কখনো বাড়াইতে হয়, কখনো কমাতে হয়, এই কারণে আমরা একটা রেগুলেটর ব্যবহার করি। তো রেগুলেটরের সুইচ থেকে রেগুলেটরে আসবে, রেগুলেটর থেকে আবার ফ্যানে যাবে, ফ্যান থেকে আরেকটা তার আউট হয়ে নিউট্রালে চলে আসবে। ওকে, জাস্ট আমরা পেলাম। এবার আসি আমরা সমস্যা, কি কি সমস্যা হতে পারে। তো এক নম্বরেই আসি, ফ্যানের স্বাভাবিক গতি যেভাবে থাকার কথা তার থেকে একটু কমছে, বা আগে একটু কম ছিল, এখন আস্তে আস্তে আরো একটু কমছে। সুতরাং ধরে নিতে হবে ক্যাপাসিটরের সমস্যা, ক্যাপাসিটর ডাউন হয়ে গেছে। তো কি করতে হবে, এই যে ক্যাপাসিটরটা, ফ্যানের কানেকশন বক্সের উপরে একটা ক্যাপাসিটর থাকে, যে দেখেন এরকম গোল থাকে, কোনটা চওড়া থাকে। এই ক্যাপাসিটরটা চেঞ্জ করতে হবে। তো চেঞ্জ করতে হলে কি করতে হবে, ফ্যানের নতুন অবস্থায় সাধারণত একটা ক্যাপাসিটর থাকে 2.5 মাইক্রোফ্যারাড। তো এখন 2.5 দোকানে কিনতে গেলে দেখা যায় অ্যাভেলেবেল পাওয়া যায় না, বা বড় বড় দোকানে গেলে অনেক সময় পাওয়া যায়, কিন্তু স্বাভাবিক মহল্লার দোকানে গেলে বা গ্রামগঞ্জে গেলে দেখা যাচ্ছে 2.5 অনেক সময় পাওয়া যায় না। আর ফ্যানের সাথে যে রেগুলেটরটা দেয়া থাকে সাধারণত এটা 2.5 থাকে, এবং এটার মান ভালো থাকে, স্ট্যান্ডার্ড মানের থাকে। তো আমরা যখন যখন আমরা ক্যাপাসিটর চেঞ্জ করব, তখন 2.5 এ লাগানোর চেষ্টা করব। এখন যদি না পাওয়া যায়, আর বেশিরভাগই দেখা যায় দোকানে যেগুলো কিনতে পাওয়া যায় চাইনিজ, একটু নরমাল হয়, সেই ক্ষেত্রে আমরা বেশিরভাগ মিস্ত্রিরাই দেখা যাচ্ছে যে 3.5 লাগিয়ে দেয়। তো 3.5 লাগানো যাবে, তবে এখানে শর্ত আছে, সেটা হলো ফ্যানের কন্ডিশন যদি আপনার ভালো থাকে এবং ফ্যান ভালো ব্র্যান্ডের থাকে, তাহলে 3.5 লাগানো ঠিক আছে। আর যদি ফ্যান একটু পুরাতন হয় বা নরমাল কোম্পানির হয়, একটু দুর্বল থাকে, সেই ক্ষেত্রে 3.5 লাগালে ফ্যানের গতি বেড়ে যাবে। গতি বেড়ে গেলে কয়েলটা কিছুদিন পরে পুড়ে যেতে পারে। সুতরাং 2.5 লাগানোর চেষ্টাই আমরা করব। যাই হোক, এখন 2 নম্বরের সমস্যা হচ্ছে, ফ্যানের গতি মুহূর্তের মধ্যেই কমে বাড়ে, এই অল্প সময়ের ভিতরেই দেখা যায় কমতেছে বাড়তেছে, কমতেছে, মানে আপ ডাউন করতেছে এক কথা। তো সেক্ষেত্রে ধরে নিতে হবে রেগুলেটর নষ্ট, রেগুলেটরে কন্ট্যাক্ট ঠিক মতো পায় না, যার কারণে ধরে ছেড়ে দেয়। এখন কি করতে হবে, রেগুলেটর চেঞ্জ করতে হবে। এরপরে আসি 3 নম্বরে, ফ্যান আগে ফ্যান একটু আগেও জোরে চলছে, হঠাৎ ফ্যান একদম স্লো মোশনে করে, একদমই আস্তে, মানে যে বাতাস
নিচ পর্যন্ত একটি কাগজ রাখলে বা একটা টিস্যু পেপার রাখলেও উড়বে না, সেই পরিমাণে একদমই আস্তে স্লো মোশনে ঘুরে একদম আস্তে আস্তে। তাহলে ধরে নিতে হবে ফ্যানের কয়েলটি শর্ট হয়ে গেছে, ফ্যান কয়েল পুড়ে যায় না, বা পুড়ে যায় না একদম, হালকা হয়তো বা লেগে আছে, যার কারণে ভোল্টেজ একদমই সামান্য পরিমাণ পাচ্ছে। আচ্ছা, সামান্য পরিমাণ পাওয়ার কারণে হালকা গো গো করে শব্দ করতেছে আর হালকা একটু একটু ঘুরতেছে, ফ্যানের কয়েলটি শর্ট। সুতরাং কয়েলটি মেরামত করে নিতে হবে। খুললে যদি মেরামতের জন্য মেরামতের সময় দেখে যে না এটা আসলে শর্ট উঠানো সম্ভব না, কয়েলটি চেঞ্জ করে নিতে হবে। এবার আসি 4 নাম্বার, ফ্যান একেবারেই ঘোরে না। এখন ফ্যান একেবারেই না ঘোরার কারণ অনেকগুলো। প্রথমেই আসি, ফ্যানের প্রথমে সুইচটি অফ করুন। অফ করার পরে হাত দিয়ে ফ্যানটি দেখতে হবে হাতে ঘুরে কিনা। যদি জ্যাম থাকে তাহলে ধরে নিতে হবে ফ্যানটি জ্যাম হয়ে আছে, বেয়ারিং জ্যাম হয়ে আছে, যার কারণে ঘুরতেছে না। আর যদি দেখি হাতে ঘুরে, তাহলে আমাকে দেখতে হবে ক্যাপাসিটরের যে কানেকশনটা থাকে এখানে, ক্যাপাসিটরের কানেকশনে অনেক সময় ফ্যান চলতে চলতে অনেক দিন চলতে চলতে যখন ফ্যানে একটা ভাইব্রেশন করে, ভাইব্রেশন করতে করতে ফ্যানের গোড়া থেকে তারটা অনেক সময় ছিঁড়ে যায় বা ছুটে যায়, স্পার্ক করতে করতে তারটি ছুটে যায়, ছুটে যাওয়ার কারণে ডিসকানেক্ট হয়, ফ্যান চলে না, এই সমস্যা হতে পারে। আবার এখানে একটা ফ্যানের উপর এখানে একটা সিলিং রোজ থাকে এরকম গোল, যেখান থেকে আমরা কানেকশন নিয়ে ফ্যানটা কানেকশন করি, হ্যাঁ, এখান থেকে তার খুলে যেতে পারে, লুজ হইতে পারে। অথবা ফ্যানের উপরে এখানে একটা ফ্যানের বক্স থাকে, ইউ হুক থাকে, হুকের ওখানে তার বেজে আস্তে আস্তে বাড়ি খাইতে 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 তার ছিঁড়ে যেতে পারে। এখানেও যদি সমস্যা না থাকে, তারপরে সুইচ আমরা অন করব, অন করার পরে রেগুলেটর খুলতে হবে, রেগুলেটর খুলে আউটপুট পাচ্ছি কিনা, ইনপুটে লাইন আসছে কিনা দেখব। ওখানে যদি সমস্যা না থাকে, ওকে আছে দেখলাম সমস্যা নাই, আমাকে সুইচ খুলতে হবে, সুইচের ইনপুট থেকে আউটপুটে লাইন পাচ্ছি কিনা, সুইচ অন করার পরে আউটপুটে কানেকশন পাচ্ছি কিনা টেস্টার ধরে দেখব। এখানেও যদি আউটপুট পায় লাইন ওকে আছে, তাহলে কি সমস্যা, ফ্যানের কয়েল পুড়ে গেছে, কেটে গেছে, ফ্যানের কয়েল বালাই করতে হবে। গেল। এবার আসি 5 নম্বরে, ফ্যান উল্টা ঘোরে। ফ্যান কেন উল্টা ঘোরে? ফ্যান উল্টা ঘোরার কারণ হচ্ছে এখানে যে ক্যাপাসিটরের সংযোগ, হয়তো বা ক্যাপাসিটর লাগানোর সময় ভুলে উল্টা লাগানো হয়েছে। ফ্যানের কয়েলের ভিতরে 2টি কয়েল থাকে, একটি স্টার্টিং কয়েল, একটি রানিং কয়েল। এখন সেই ক্যাপাসিটরের সাথে যে তারটা সংযোগ ওটা উল্টা হয়ে গেছে, আমরা ওটা তারটা ঘুরিয়ে চেঞ্জ করে নিতে হবে। নাম্বার 6, ফ্যান দিনে এবং শেষ রাতে জোরে চলে কিন্তু সন্ধ্যা রাতে আস্তে চলে। সমস্যা কি? সমস্যা হচ্ছে সাপ্লাই ভোল্টেজের সমস্যা। কারণ দিনে এবং শেষ রাতে জোরে চলে, তার কারণ হচ্ছে এই টাইমে বেশিরভাগ লোডগুলো কম চলে। যেমন আমার বাসায় লাইট কম চলে, এসি কম চলে, অফিস আদালত ইন্ডাস্ট্রি এগুলো কম চলে, যার কারণে ভোল্টেজটা বেশি পায়, হ্যাঁ, ওই সময় ফ্যানটাও জোরে চলে। আবার সন্ধ্যা রাতে যদি হিসাব করা যায়, তখন সবারই বাসা বাড়িতে মানুষ সজাগ থাকে, হ্যাঁ, সবকিছু চলমান থাকে, যার কারণে ভোল্টেজটা তখন একটু ড্রপ হয়, যার কারণে ফ্যানটা আস্তে চলে। এই রেগুলেটর দিয়ে যেরকম আমরা যে রেগুলেটর ঘুরাই কমাই, এটা কি কমাই? ভোল্টেজ কমাই। ভোল্টেজ কমার কারণে ফ্যানটা আস্তে করে যখন ফুল পাওয়ার দিলে এই যে 220 ভোল্ট পায়, বা তার চেয়ে যদি আরো বেশি ভোল্টেজ থাকে 230 থাকে 230 পায়, ভোল্টেজ যত বাড়বে ফ্যান তত বাড়বে, ভোল্টেজ যত কমবে ফ্যানের গতি তত কমবে। আমরা এই রেগুলেটর দিয়ে সেই ভোল্টেজটাকেই বাড়াই এবং কমাই। এরপর আসি 7 নম্বর, ফ্যান তাল ঘোরে।
ডাল ঘোরা মানে হচ্ছে এরকম, ফ্যান ঘোরার সময় এরকম একটু আঁকা বাঁকা হয়, কাঁপা কাঁপি হয়। ডাল ঘোরার কারণ হচ্ছে ফ্যান লাগানোর সময় অথবা ফ্যান মোছার সময়, পরিষ্কার করার সময় অনেক সময় পাখা বাঁকা হয়ে যায়। সেই পাখা বাঁকা হওয়ার কারণে এই সমস্যাটা হয়। এখন বলতে পারেন যে পাখা বাঁকা হলে সেটা বুঝবো কিভাবে? একটি মেজারিং টেপ বা স্টিল টেপ, যেটাকে আমরা বলি, যেটা দিয়া মাপ দেই, সেই টেপ ধরে ফ্যানের এই পাখার এখান থেকে ধরি এটা সাপ, এই কোণা দিয়ে আমরা টেপটা মেজারমেন্ট করব। এখানে কতটুকু আছে, এই পাখাটাকে ঘুরে আবার এখানে আনবো কতটুকু আছে, এই পাখাটাকে ঘুরে আবার এখানে আনবো কতটুকু আছে। সবগুলো যখন আমরা এখানে দেখব তখন আমরা বুঝবো যে আসলে সমান পাখা আছে কিনা, সমান মেজারমেন্টে আছে কিনা। পাখা যদি কোনোটা আপ ডাউন থাকে, চাপ দিয়ে পাখাটা লেভেল করে দিবেন। সবগুলো পাখা লেভেল থাকলে তখন ফ্যানের কাঁপাকাঁপি, হেলাদোলা বন্ধ হয়ে যাবে। এবার আসি, ফ্যানে গড়র গড়র আওয়াজ করে, গড়র গড়র বা কটকট আওয়াজ করে, যে যাই বলেন না কেন, এটা হচ্ছে বেয়ারিং এর সমস্যা। বেয়ারিং এর বল ভেঙে গেছে, যার কারণে এসব আওয়াজ করবে। বেয়ারিং চেঞ্জ করতে হবে। এবার আসুন নাম্বার 9, ফ্যানে কিস কিস আওয়াজ করে। তার সমস্যা হতে পারে বেয়ারিং এ হয়তো বা গ্রিস থাকে, গ্রিসটা শুকিয়ে গেছে। একটু মোবিল বা যদি বেয়ারিং কখনো ভিতরে পুরো সেটআপ বক্সটা খোলা হয়, খুললে পরে একটু গ্রিস দেওয়া যায়, তাহলে হয়তো বা ঠিক হতে পারে। অথবা ফ্যানের এখান থেকে উপর থেকে যদি একটু মোবিল দেওয়া যায়, তাহলে হয়তো এটা বেয়ারিংটা ক্লিয়ার হতে পারে, তাহলে কিসকিস আওয়াজটা বন্ধ হবে। আরো একটা কারণে কিসকিস আওয়াজ করে, এই যে ফ্যানের উপরে যে একটা ক্যাপ থাকে, এই যে রাউন্ড শেপের ক্যাপ, ঢাকনা, যেটার কারণে ফ্যানের ভিতরে ময়লা ঢুকতে পারে না। এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এখানে যাতে ময়লা না ঢুকে এবং এই যে ক্যাপাসিটর, কানেকশন বক্স, এগুলো যাতে দেখতে খারাপ না দেখায়, সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এবং ময়লা না ঢুকতে পারে সেজন্য। এটার স্ক্রুটা খুলে উপর করে এখান থেকে মোবিল দিয়ে দিলে ফ্যানটা স্মুথ হয়ে যাবে। এবং আরেকটা সমস্যা যেটা বললাম, ক্যাপটি অনেক সময় স্ক্রু লুজ হয়ে অনেক সময় নিচে পড়ে যায়। নিচে পড়ে গিয়ে এই ক্যাপটা এই ফ্যানের বডির সাথে টাচ করে, বডির সাথে টাচ করলে এরকম একটু কিসকিস আওয়াজ করতে পারে। সুতরাং এটা দেখে বোঝা যাবে আসলে কি সমস্যা। তো যাই হোক, নাম্বার 10, সুইচ অন করার সময় একবার খট করে আওয়াজ করে, আবার অফ করার সময় একবার খট করে আওয়াজ করে। কারণটা কি? কারণ হচ্ছে এই যে ফ্যানের পাইপের উপরে, একদম উপরে হুকের সাথে এখানে একটা কালো রাবার লাগানো হয়। ওই কালো রাবারটা না থাকার কারণে ফ্যানে এরকম আওয়াজ করবে। হয়তো বা দেখা গেছে ফ্যান লাগানো হয়েছে অনেক বছর হয়ে গেছে, হ্যাঁ, ফ্যানের রাবারটা ওরকম ফ্যান চলতে চলতে হালকা ভাইব্রেশন করতে করতে রাবারটা ক্ষয় হয়ে গেছে, রাবারটা ভেঙে গেছে বা ফেটে গেছে। ফেটে গিয়ে এখানে যে একটা ফ্যানের নাট থাকে লম্বা, ওই নাটটা এসে হুকের সাথে, মেটালের সাথে মেটাল লেগে গেছে। মেটালের সাথে যখন মেটাল লেগে যায়, রাবার থাকে না, তখন ওটা ফ্যান চালু করার সময় এভাবে যে গিয়ে বাড়ি খাবে একবার, বন্ধ করার সময় এভাবে এসে বাড়ি খাবে একবার, এই শব্দটা করে। সুতরাং একটা রাবার লাগাই নিতে হবে। এখন আমরা আসি, ফ্যান আসলে কোন দিকে ঘোরে, কোন দিকে ঘুরলে আমরা বাতাস পাবো। ফ্যান সর্বদা বাম দিকে ঘোরে, এন্টি ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার বিপরীত দিকে। আমি যদি দেখাই এখানে একটা ঘড়ি, 12, 6, 3, 9, ঘড়ির কাঁটা কোন দিকে ঘোরে? এইদিকে, ডানে ঘোরে। আর ফ্যান সবসময় আমরা ঘড়ি যখন দেখি ডান দিকে ঘুরে। ফ্যানের দিকে আমরা এভাবে তাকাবো, তাকানোর পরে
ফ্যান দেখবো আমরা বাম দিকে ঘুরে, তাহলে সঠিক। বাম দিকে হলে সঠিক, তার মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এন্টি ক্লক ওয়াইজ, এন্টি ক্লক ওয়াইজ, ঘড়ির কাঁটার বিপরীত দিকে আমরা খেয়াল করব। যাই হোক, আশা করি আমরা সকলে ভিডিওটি মোটামুটি বুঝতে পেরেছি। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, ভুল ত্রুটি হলে বা বুঝতে কোনো অসুবিধা হলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, ইনশাআল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি অন্যকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য দয়া করে শেয়ার করে দিবেন। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যে কোনো পরামর্শের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ আমি সহযোগিতা করার চেষ্টা করব। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।